নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডিমের ডালনা কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে ডিমের ডালনা আমি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ডিমের ডালনার জন্য আমি এখানে নিয়েছি 6টা ডিম। ডিমটাকে বয়েলড করে নিচ্ছি। ডিমটা বয়েলড হয়ে গেছে। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোর উপর দিয়ে দিয়েছি নুন হলুদ। এখন নুন হলুদটাকে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ডিমগুলোকে ভাজবো। ডিম আলু ডালনার জন্য এখানে নিয়েছি আলু। আলুগুলো ছোট সাইজের বলে একটু বেশি পরিমাণে আলুটা নিয়েছি। আলুগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে তুলে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়েছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো। ডিমের ডালনার জন্য নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি 4টে টমেটো। আলুগুলো ভাজা হয়ে গেছে। ভাজা আলুগুলোকে তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব তেজপাতা ফোড়ন তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। টমেটোগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আদা আর রসুন। পেঁয়াজটা হালকা ব্রাউন হতেই এখন দিয়ে দেব টমেটোগুলোকে। ভেজে নেওয়া পেঁয়াজ আর টমেটোটার উপর দিয়ে দিলাম নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন এটাকে দিয়ে ভালো করে কষে নেব। আদা রসুনটাকেও কেটে টুকরো করে নিয়েছি আর মিক্সির জারেতে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য জল। এখন এটাকে পেস্ট করে নেব। আদা রসুনটা পেস্ট হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। আলুটার সাথে মশলা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল অ্যাড করব। এখন ডিমগুলোকে দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেব। থালা চাপা দেওয়ার মিনিট 15 বাদে থালাটা খুলতেই দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডিমের ডালনাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। এই রকম ডিমের ডালনা গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।